তো ফ্রেন্ডস, আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু ভোকাবুলারি কোশ্চেন নিয়ে। মোট 10টা প্রশ্ন আছে, যেখানে দুটো করে অপশন তোমরা পাবে। তো মানে দুটো করে উত্তর হবে, দুটো করে শূন্যস্থান থাকবে। সেই প্রশ্নগুলো উত্তর তোমাদের করতে হবে। তোমরা টাইম নেবে, ভিডিওটাকে প্রয়োজনে পজ করবে এবং তোমরা উত্তরগুলো করে আমাকে জানাবে। আমি সময় নষ্ট করবো না, আমি প্রশ্নগুলো পড়বো এবং উত্তরগুলো করব। তো দেরি করছি না, আমাদের প্রথম প্রশ্ন আজকের আছে, I am not dash with your success because your dash approach to study is disappointing. তো এই জন্য আমাদের চারটে অপশান আছে, প্রত্যেকটি অপশানে দুটো করে উত্তর দেওয়া আছে, কারণ দুটো শূন্যস্থান দেওয়া আছে। ডিসপেয়ার নাকি ইররেজলিউট, হোপফুল, রেগুলার, অপটিমিস্টিক, পারফাংক্টরি, হ্যাপি, রেকলেস। ডিসপেয়ার, ইররেজলিউট, হোপফুল, রেগুলার, অপটিমিস্টিক আর পারফাংক্টরি, হ্যাপি আর রেকলেস। তো এই চারটে অপশন তোমাদের একটু ভালো করে দেখতে হবে, তারপর ঠিক করতে হবে যে কোন উত্তরটা তোমরা নেবে। দেখো, প্রথম যে সেন্টেন্সটা আমাদের দেওয়া আছে প্রশ্নে, সেখানে সেন্টেন্সটা শুরু হচ্ছে একটা নাবাচক সেন্স দিয়ে, আই এম নট ড্যাশ উইথ ইউর সাকসেস। তো তোমার সাকসেস নিয়ে আমি খুব একটা কি নই, এই প্রশ্ন আসবে। এবং সেক্ষেত্রে আমি উত্তর পেয়ে যাচ্ছি যে আমি খুব একটা অপটিমিস্টিক নই, আমি খুব একটা অপটিমিস্টিক নই। ক্লিয়ার? তোমার সাকসেস নিয়ে আমি খুব একটা অপটিমিস্টিক নই, কারণ কি আমি খুব একটা আশাবাদী নই। বিকজ ইউর ড্যাশ অ্যাপ্রোচ টু স্টাডি ইজ ডিসঅ্যাপয়েন্টিং। তোমার কী ধরনের অ্যাপ্রোচ, স্টাডির প্রতি তোমার অ্যাপ্রোচটা কী রকমের, না কোন অ্যাপ্রোচটা তোমার অ্যাপ্রোচটা কীরকম, না সেটা পারফাংটরি অ্যাপ্রোচ। পারফাংটরি মানে কি? কেয়ারলেস, যেটাতে রিয়েল ইন্টারেস্ট নেই। কোনো একটা কাজ তুমি করছো উইদাউট প্রপার ইন্টারেস্ট, প্রপার ইন্টারেস্ট, এই হচ্ছে পারফাংটরির মানে। তো তুমি যদি পড়াশোনাটা করো কিন্তু তাতে ইন্টারেস্ট না থাকে, সেটা পারফাংটরি। এবং সেই কারণেই আমি তোমার সাকসেস সম্পর্কে খুব একটা আশাবাদী নই। উত্তর হচ্ছে কোনটা? আমাদের অপশন সি। তো এবার দেখো, এই রেকলেসটা আমার যাবে ইওর রেকলেস অ্যাপ্রোচ টু স্টাডি, কিন্তু রেকলেসের মানেটা কাছাকাছি। বাট সেক্ষেত্রে অপশান আছে হ্যাপি, আই এম নট হ্যাপি উইথ ইওর সাকসেস। তুমি সাকসেস তো পাচ্ছই না, তুমি সাকসেস তো পাবেই না। আমি তোমার সাকসেস সম্পর্কে আশাবাদীই নই, কারণ তো স্টাডির প্রতি তোমার অ্যাপ্রোচটা কীরকম, না সেটা উইদাউট প্রপার ইন্টারেস্ট, পারফাংটরি অ্যাপ্রোচ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 2, Prabha's dash in athletics yielded rich dash as she got a scholarship. Prabha's dash in athletics yielded rich dash as she got a scholarship. Performance, money, defeat, result, বিহেভিয়ার, অ্যাপ্রিসিয়েশন, নাকি এক্সেলেন্স, ডিভিডেন্ডস। এই চারটে অপশান আমাদের দেওয়া আছে। অ্যাথলেটিক্সে প্রভার কোন জিনিসটা তাকে কি দিয়েছিল? ইল্ড করা, মানে এখানে তার জন্য নিয়ে এসেছিল, অর্থাৎ রেজাল্ট হিসেবে সে এটা পেয়েছিল। ইল্ডেড রিচ ড্যাশ অ্যাজ সি গট এ স্কলারশিপ। তো সময় নষ্ট করবো না, আমি সরাসরি উত্তরে যাব। দেখো, অ্যাথলেটিক্সে প্রভার যে পারফরমেন্স, সেটা তাকে রিচ মানি দিয়েছিল। অপশন এটা হবে প্রভাজ পারফরমেন্স ইন অ্যাথলেটিক্স ইল্ডেড রিচ মানি অ্যাজ সি গট এ স্কলারশিপ। বাট এই রিচ যে অ্যাডজেক্টিভটা আছে, সেটা মানির সাথে খুব একটা ভালো যায় না। তো প্রভাজ এক্সিলেন্স ইন অ্যাথলেটিক্স, আমি অপশন ডিটা নিয়ে দেখবো। অ্যাথলেটিক্সে প্রভার এক্সিলেন্স কি না, ইল্ডেড রিচ ডিভিডেন্ডস অ্যাজ সি গট এ স্কলারশিপ। এখন গল্প হচ্ছে, ডিভিডেন্ডস কথাটার মানে হচ্ছে বেসিক্যালি কোম্পানির শেয়ার হিসেবে যে প্রফিটটা পাওয়া যায়। তো এখানে তো কোম্পানির তাতে কিছু নেই। হাউএভার আমি ডিভিডেন্ডসটাকে এই মানির সাথে রিলেট করতে পারবো, এবং ডিভিডেন্ডস এই ওয়ার্ডটার সাথে রিচ অ্যাডজেক্টিভটা খুব যায়। রিচ ডিভিডেন্ডস মানে ভালো রকমের একটা লাভ সে পেয়েছিল, কারণ সে স্কলারশিপ পেয়ে গেছে। অ্যাথলেটিক্সে তার এক্সিলেন্সের জন্য সে স্কলারশিপ পেয়েছে, এবং সেটাই তো ওর জন্য একটা ভালো রকমের লাভ, এটা প্রফিট। সো ইল্ডেড রিচ ডিভিডেন্ডস। অপশন এটা কাছাকাছি অনেকটা। যদি আমার অপশন ডি না থাকতো তাহলে অপশন এ করতাম, বাট যেহেতু রিচ অ্যাডজেক্টিভটা মানির সাথে যায় না, ডিভিডেন্ডসের সাথে যায়, আমি নেব কোনটা? না অপশন ডি। ক্লিয়ার? বাকি অপশন তোমরা দেখবে, কোনোটাই হবে না। নেক্সট, the police dash any attempt of arson by dash at the trouble spot quite in time. The police dash any attempt of arson by dash at the trouble spot quite in time. অপশন তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। সারাউন্ডিং, এবং এটাতে আর একটা অপশন ছিল, সেটা লেখা হয়নি, যাই হোক।
মানে এটা হবে না, বেসিক্যালি এটা বাদই দিয়ে দাও। মেড কমা এনসার্কলিং, প্রিএমটেড, অ্যারাইভিং, থোয়ার্টেড আর প্রেজেন্টিং, এই হচ্ছে আমাদের অপশন। তো এখানে আমরা যেহেতু ভোকাবুলারি ক্লাস করছি, ভালো ভালো ওয়ার্ডগুলোকে দেখে নেব। আমাদের বলা যায় আর্সন। আর্সন কথাটার অর্থ কী? আর্সন কথাটার অর্থ হচ্ছে, লিখে রাখো, দ্য ক্রিমিনাল অ্যাক্ট, দ্য criminal act of setting fire, the criminal act of setting fire to a property, কারোর সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়া, এই যে একটা ক্রিমিনাল অ্যাক্ট, সেটাকে বলা হয় আর্সন। তো পুলিশ সেই অ্যাটেম্পট অফ আর্সনটাকে কী করেছিল না, প্রিভেন্ট করেছিল, আটকে দিয়েছিল। বাই ড্যাশ দ্য ট্রাভেল স্পট কোয়াইট ইন টাইম। ডেফিনেটলি বাংলাটা বুঝতেই পারছো যে যে জায়গাতে সমস্যা হচ্ছিল সেখানে সময় মতো পৌঁছে গিয়ে ওই অ্যাটেম্পটাকে আটকে দিয়েছিল, রোধ করেছিল। দ্য পুলিশ প্রিভেন্টেড মানে হচ্ছে প্রিএমটেড, প্রিএমটেড মানে হচ্ছে প্রিভেন্টেড। এর অর্থ কি না, কোনো কিছুকে প্রিভেন্ট করা, তো প্রিভেন্টেড। বাই অ্যারাইভিং অ্যাট দ্য ট্রাভেল স্পট, তো অ্যাট আছে, আমরা অ্যাট থেকেও বুঝতে পারছি অ্যারাইভ অ্যাট সাম প্লেস হয়, তো অ্যারাইভিং অ্যাট দ্য ট্রাভেল স্পট কোয়াইট ইন টাইম, সময় মতো পৌঁছে গিয়ে। ক্লিয়ার? এবারে থোয়াট, এই থোয়াট কথাটার মানে হচ্ছে প্রিএম্প্ট করা, থোয়াট কথাটার মানে হচ্ছে প্রিভেন্ট করে দেওয়া, কোনো কিছুকে ঠেকিয়ে দেওয়া। কিন্তু তখন প্রেজেন্টিং ওয়ার্ডটা যাচ্ছে না, প্রেজেন্টিং ওয়ার্ডটা হবে না, ঠিক আছে? নেক্সট, the war dash immediately after the ceasefire proposal was dash bilaterally। ভালো করে আমি ওয়ার্ডগুলোকে লিঙ্ক আপ করবো, জুড়বো, কারণ একটা শূন্যস্থান দেওয়া আছে, তাতে কি যায় আসে না, আমাকে টোটাল সেন্টেন্সটা দেখে পর অর্থটাকে ভাবতে হবে মনে মনে। দ্য ওয়ার ড্যাশ ইমিডিয়েটলি আফটার দ্য সিজ ফায়ার প্রপোজাল ওয়াজ ড্যাশ বাইলেটারালি, বাইলেটারালি মানে দ্বিপাক্ষিকভাবে, বাইলেটারাল মানে দ্বিপাক্ষিক, যেখানে দুটো পক্ষ থাকে সেটা বাইলেটারাল, তাই তো? আর সিজ ফায়ার মানে কি, যুদ্ধবিরতি। সিজ মানে বন্ধ করা, থামিয়ে দেওয়া, তো সিজ ফায়ার মানে কি, যেখানে গোলাগুলি বন্ধ করা আছে, কেউ ফায়ারিং করছে না, অর্থাৎ যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি। আর বাইলেটারি মানে দ্বিপাক্ষিকভাবে, দ্বিপাক্ষিকভাবে, তো এগুলো মনে রাখবে। এবারে বোঝো, যখন সিজ ফায়ার প্রপোজালটা উভয় পক্ষের মধ্যে, উভয় পক্ষ গ্রহণ করে নিল, অ্যাকসেপ্ট করে নিল, তখন ওয়ারটা থেমে গিয়েছিল ইমিডিয়েটলি। দ্য ওয়ার এন্ডেড ইমিডিয়েটলি আফটার দ্য সিজ ফায়ার প্রপোজাল ওয়াজ অ্যাকসেপ্টেড বাইলেটারালি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড আছে রিসিড, RECEDD, রিসিডেড, রিসিডেড। এর প্রপার যে বেসিক ভার্বটা সেটা হচ্ছে রিসিড করা, RECEDE। রিসিড মানে কি, রিসিড মানে লিখে রাখো রিট্রিট করা, রিট্রিট, রিট্রিট মানে পিছু হটা, টু গো ব্যাক, তাই না? তো এখানে এক্সচেঞ্জ ওয়ার্ডটা তো খাপ খাবে না একদম, প্রপোজালটাকে তো আর এক্সচেঞ্জ করবে না, তাই না? আর যুদ্ধবিরতি যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে তো ওয়ার স্টার্ট হওয়ার কোনো গল্প নেই। আর একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি এখানে মিটিগেটেড। তো মিটিগেট কথাটির অর্থ কি তোমরা লিখে রাখবে। মিটিগেট তার মানে হচ্ছে, মিটিগেট কথাটা মানে হচ্ছে, লিখে রাখো, টু মেক লেস সিভিয়ার, টু মেক লেস সিভিয়ার। এর একটা ভালো নিয়ারেস্ট মিনিং লিখে রাখো, এলেভিয়েট, ALLEVIATE, এলেভিয়েট মানে কোনো কিছুর যে প্রভাব সেটা কমিয়ে আনা, ডিমিনিশ করা, কোনো কিছুর প্রভাবটাকে কমানো। মিটিগেট করা মানে এলিভিয়েট করা, টু মেক সামথিং লেস সিভিয়ার। ক্লিয়ার? আচ্ছা, 5 নম্বর প্রশ্নে যাব আমরা। মোট 10টা প্রশ্ন আছে, ওয়ার্ডগুলো সব খাতায় লিখে রাখবে। দ্য ড্যাশ ইম্পোজড ফর নন পেমেন্ট ওয়াজ টু ড্যাশ ফর ইট টু ব্রিং অ্যান ইম্প্রুভমেন্ট ইন কালেকশন। বোঝো, দ্য ড্যাশ ইম্পোজড ফর নন পেমেন্ট, সময় মতো কোনো টাকা তুমি দিচ্ছ না, ধরো তুমি ইনকাম ট্যাক্স দেবে, বাট সেই টাকাটা তুমি দিচ্ছ না, নন পেমেন্ট থেকে যাচ্ছে, নন পেমেন্ট, এই পিটা হবে না, নন পেমেন্ট। দ্য ড্যাশ ইম্পোজড ফর নন পেমেন্ট ওয়াজ টু ড্যাশ ফর ইট টু ব্রিং অ্যান ইম্প্রুভমেন্ট ইন কালেকশন। যাই হোক, সেটা এমন ছিল যে কালেকশনে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি, অর্থাৎ দ্য পেনাল্টি ইম্পোজড ফর নন পেমেন্ট, নন পেমেন্টের জন্য আমি পেনাল্টি দেবো একটা, সেটা এতটাই কম ছিল, ওয়াজ টু লো। দ্য পেনাল্টি ইম্পোজড ফর নন পেমেন্ট, নন পেমেন্টের জন্য যে পেনাল্টিটি দেওয়া হচ্ছিল সেটা এতটাই কম ছিল, ওয়াজ টু লো
ফর ইট টু ব্রিং অ্যান ইমপ্রুভমেন্ট ইন কালেকশন। সরকার কী করলো, টাকার কালেকশন বাড়ানোর জন্য একটা পেনাল্টি চাপালো, কিন্তু সেই পেনাল্টিটা এতটাই কম যে কালেকশনের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি সেরকম। ক্লিয়ার? আমি অপশন এতে যাব না। তুমি ভাবতে পারো তো ফাইন ইম্পোজ, হ্যাঁ ফাইন তো করা হয়, নন পেমেন্টের জন্য ফাইন হোক বা পেনাল্টি হোক, এদের মানে তো একটাই, কিন্তু সিভিয়ার মানে তো কঠোর, যেটা অনেক বেশি কিছু। তাহলে আমি সিভিয়ার ওয়ার্ডটা এখানে খাপ খাওয়াতে পারছি না। ওয়াজ টু সিভিয়ার ফর ইট টু ব্রিং অ্যান ইমপ্রুভমেন্ট ইন কালেকশন হবে না। যদি সিভিয়ার করতো তাহলে ইমপ্রুভমেন্ট হতো, কিন্তু এতটাই লো ছিল যে ইমপ্রুভমেন্ট হয়নি। গট ইট? নেক্সট কোশ্চেন নাম্বার 6। সোমেশ ড্যাশ মি কামিং টু হিজ টেবিল, হি স্মাইল্ড অ্যান্ড ড্যাশ মি এ চেয়ার। এটা খুব সহজ প্রশ্ন একটা। সোমেশ ড্যাশ মি কামিং টু হিজ টেবিল, কমা দিয়ে হি স্মাইল্ড অ্যান্ড ড্যাশ মি আ চেয়ার। তো এটা খুব সহজ প্রশ্ন। আমি যাচ্ছিলাম, সেটা সোমেশ দেখেছিল এবং আমাকে একটা চেয়ার অফার করেছিল যে এখানে বসে যাও। তো সোমেশ স মি কামিং টু হিজ টেবিল, কমা দিয়ে হি স্মাইল্ড অ্যান্ড অফার্ড মি এ চেয়ার। ঠিক আছে? নেক্সট question number 7. The leaders were dash needed by those to dash they addressed. The leaders were dash needed by those to dash they address. সেই সমস্ত লোকদের যাদের জন্য লিডারটা কিছু কথা বলেছিল, অ্যাড্রেস করেছিল, তাদের কাছে লিডারটা কেমন ছিল? দ্য লিডার্স ওয়ার ড্যাশ নিডেড, কেমন প্রয়োজনীয় ছিল লিডারগুলো? মানে একেবারেই প্রয়োজনীয় থাকেনি। দ্য লিডার্স ওয়ার স্কার্সলি নিডেড বাই দোজ টু হুম দে অ্যাড্রেসড, যাদেরকে লিডার সম্বোধন করলো, যাদের দিকে তাকিয়ে হাত নেড়ে কিছু কথা বললো, তারা কেমন লোক জানো তো? ওদের লিডারকে কোনো প্রয়োজনই ছিল না, তবু লিডার কথা বলে গেল। দ্য লিডার্স ওয়ার স্কার্সলি নিডেড বাই দোজ টু হুম দে অ্যাড্রেসড। এটা টু আছে, এটা একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে আমি ডেফিনেটলি অবজেক্টিভ কেস বসাবো। অবজেক্টিভ কেস মানে কর্মকারক ইউজ করব। তো অবজেক্টিভ কেস আমি যদি বসাই, তার মানে হুয়ের অবজেক্টিভ কেস কী হয়? হুম হয়। এখান থেকেও আমি অপশানটা দেখতে পাচ্ছি। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেন। নিনাজ প্লি ফর ড্যাশ ফেল অন ডেফ ইয়ার্স as her husband was not dash enough to overlook her minor omission. Nina's plea for dash fell on deaf ears. এমন একজনকে নিনা প্লি করলো যে তার কথাটাকে গুরুত্বই দিল না। টু ফল অন ডেফ ইয়ার্স মানে কি? যে কানে কালা তো নয়, মানে তুমি বললে আমি শুনলাম না কিছুই, কিছু যেটা বললে তুমি যে চাইলে সেটা আমি আদৌ শুনলাম না। ক্লিয়ার? তো ও নিনা প্লি করেছিল কিসের জন্য? ও কিছু ভুল করেছে, কিছু অমিশন করেছে, কিছু 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 মাইনর মিস্টেক্স করেছে এবং তার জন্য সে মার্সি চাইছে। তো নিনাজ প্লি ফর এখানে কি বসতে পারে? মার্সি বসতে পারে, বা মার্সির কোনো একটা নিয়ারেস্ট মিনিং বসতে পারে। এখানে মার্সির নিয়ারেস্ট মিনিং আমরা জানি ক্লিমেন্সি মানে মার্সি। তার অপশন এ অপশন বিতে পেয়ে যাচ্ছি, অপশন বিতে পেয়ে যাচ্ছি মার্সি বা ক্লিমেন্সি আছে। এবারে বলো যে ওর হাজব্যান্ডকে বলেছিল এবং হাজব্যান্ড সেই কথাটা কানে দেয়নি, অন ডেফ ইয়ার্স। তাহলে হাজব্যান্ড কি ধরনের লোক? ওয়াজ নট ড্যাশ এনাফ। তুমি বলবে কি ওয়াজ নট আনকাইন্ড এনাফ? হবে না, ওয়াজ নট কাইন্ড এনাফ হতো, কিন্তু কাইন্ড তো দেওয়া নেই, আনকাইন্ড বলা আছে। তার মানে ওয়াজ নট গ্রেসিয়াস এনাফ। গ্রেসিয়াস মানে কি? গ্রেসিয়াস কথাটির অর্থ কি? কাইন্ড, প্লেজেন্ট, তাই না? গ্রেসিয়াস মানে কাইন্ড বা প্লেজেন্ট। তো নিনাজ প্লি ফর ক্লিমেন্সি ফেল অন ডেফ ইয়ার্স অ্যাজ হার হাজব্যান্ড ওয়াজ নট গ্রেসিয়াস এনাফ টু ওভারলুক হার মাইনর ওমিশন। ওর যে মাইনর মিস্টেক্সগুলো, যে ভুলগুলো, যে ত্রুটিগুলো, সেগুলোকে ওর হাজব্যান্ড এতটাই আনকাইন্ড যে ওয়াজ নট গ্রেসিয়াস, ও একটুও গ্রেসিয়াস ছিল না, কাইন্ড ছিল না, মানে আনকাইন্ড ছিল। যে মনে হচ্ছে কি যে লিনার প্লি ফর ক্লিমেন্সি বা মার্সি ফেল অন ডেফ ইয়ার্স, যেন সেগুলো একটা বধিরের কাছে পৌঁছলো, যে শুনতেই পায় না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 9. দ্য অ্যাটেম্প্ট অফ দ্য রবার্স ওয়াজ ড্যাশ বিকজ দ্য ট্রাভেলার শোড ইনাফ ড্যাশ। দ্য অ্যাটেম্প্ট অফ দ্য রবার্স ওয়াজ ড্যাশ বিকজ দ্য ট্রাভেলার শোড ইনাফ ড্যাশ। কিছুজন লোক কোন জায়গাতে ট্রাভেল করছিল, মাঝ রাস্তাতে কিছু চোর এলো, রবার্স এলো। তো ঘটনা ঘটলো কি যে ট্রাভেলার্সরা এমন ড্যাশ ছিল যে ওই চোরদের চুরি করার যে প্রয়াসটা সেটা ড্যাশ হলো।
এইভাবে ভাবতে হবে তোমাকে। এবার তুমি মিনিংটা বোঝো কি হতে পারে, ঘটনা কি হতে পারে, যে আমাদের যে ট্রাভেলার্স ছিল তারা কারেজ শো করেছিল, তারা সাহসিকতার প্রদর্শন করেছিল, যার ফলত কী হয়েছে না রবার্টসদের যে অ্যাটেম্পট সেটাকে আটকানো গেছে, তাই না? সেটাকে আটকানো গেছে বা সেটাকে প্রিভেন্ট করা গেছে। আমি আগেই বলেছিলাম প্রিভেন্ট করা, যার একটা নিয়ারেস্ট মিনিং বলেছিলাম থোয়াট, প্রিভেন্ট, যার নিয়ারেস্ট মিনিং আগে একটা কোশ্চেনে বলেছিলাম প্রিএম্প্ট, আর একটা বলেছিলাম থোয়াট, THWART, আরেকটা এখানে বলছি সেটা হচ্ছে ফয়েল। তো দ্য অ্যাটেম্পট অফ দ্য রবার্স ওয়াজ ফয়েলড বিকজ দ্য ট্রাভেলার শোড এনাফ ফর্টিটিউড মানে কি, ট্রাভেলার্সরা কি শো করেছিল, কি দেখিয়েছিল না ফর্টিটিউড শো করেছিল। ফর্টিটিউড মানে হচ্ছে কারেজ ইন পেন বা অ্যাডভার্সিটি, যখন পরিস্থিতি তোমার উল্টো দিকে যাবে, যখন তুমি কষ্টের মধ্যে আছো, তখন তুমি যে কারেজটা শো করো সেটাকে বলা হয় ফর্টিটিউড। তো ওই অবস্থায় ট্রাভেলার্সরা যথেষ্ট ফর্টিটিউড দেখিয়েছিল, যার ফলত রবার্টসদের যে অ্যাটেম্পট সেটা ব্যর্থ হয়েছিল, দ্যাট ওয়াজ ফয়েলড। ক্লিয়ার? নেক্সট, nowadays progress in life depends more on dash rather than on dash। আজকালকার দিনে জীবনের যে প্রোগ্রেস সেটা বেশি ডিপেন্ড করে এটার উপরে দ্যান অন ড্যাশ, ওটার উপরে, মানে ওটার চেয়ে বেশি এটার উপরে ডিপেন্ড করে। সেই এটা এবং ওটাটা কি, কিসের উপরে বেশি ডিপেন্ড করে? তোমরা বুঝতেই পারছো, যে বেশি তেল দেয়, তাই না, যে বেশি তেল দেয় সে বেশি উপরে উঠতে পারে, সে বেশি প্রোগ্রেস করতে পারে, অর্থাৎ এটাকে আমরা বলবো ফেভারিটিজম। Nowadays progress in life depends more on favoritism than on ability। তোমার কতটা এবিলিটি আছে তার উপরে প্রোগ্রেস যত না ডিপেন্ড করে, তার চেয়ে বেশি দেখা যাচ্ছে আজকের দিনে ফেভারিটিজমের উপরে বেশি ডিপেন্ড করছে। তো উত্তর হবে অপশন এ। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের 10টা প্রশ্ন ভোকাবসের থেকে। তোমরা এই ধরনের ক্লাস যদি আরও চেয়ে থাকো তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে একটা PQRS এর ক্লাস তোমাদের দেবো, প্র্যাকটিস ক্লাস। এর আগে PQRS এর একটা বেসিক ক্লাস আমি দিয়েছি, এরপর একটা প্র্যাকটিস ক্লাস দেবো, সেখানে অনেকগুলো PQRS এর কোশ্চেন থাকবে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বা প্যারাজাম্বলিংয়ের কোশ্চেন থাকবে, সেটা ভালোভাবে তোমরা করবে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ।